নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো করার সময় ছোট ছোট টিপস মেনে কাজগুলো করলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো তার জন্য ছোট ছোট টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো সেরকম ইউজফুল তোমাদের সঙ্গে 10টা কিচেন টিপস শেয়ার করব। আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, আমাদের মিক্সচার মেশিন তো রোজ প্রয়োজন হয়ে পড়ে, আর হাতের কাছে এটা সবসময় রাখার চেষ্টা করি, যেহেতু হুটহাট করে এটা প্রয়োজন হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করি, রান্নাঘরের এক কোণাতে এই যে কিচেন স্ল্যাবস আছে, কিচেন স্ল্যাবসের উপরে রেখে দিই। আর নিচে একটু যে 4টে পায়া আছে, পায়াতে রাবার টাইপের দেওয়া থাকার কারণে এটা অনেকটা টাইট হয়ে শক্ত হয়ে বসে থাকে। আর কিচেন স্ল্যাবটা যখন আমরা পরিষ্কার করতে যাই, সহজে এটাকে এক হাত দিয়ে কিছুতেই নাড়াতে পারি না, 2 হাত দিয়ে এটাকে তুলে সরাতে হয়, তখন আমাদের অনেকটা সময় লেগে যায়। তো তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে এরকম একটু বড় ধরনের কোনো জলের বোতলের কিংবা কোনো ছোটো যে কৌটোগুলো হয় সেই কৌটোর ঢাকনা। তো এইভাবে করে আমি 4টে ঢাকনা নিয়ে নিয়েছি, 4টে পাওয়ার জন্য আমি 4টে ঢাকনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একই রকম সাইজেরও ঢাকনা নিতে পারো। তো আমি 4টে ঢাকনা 4টে পাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে যখন মিক্সচার মেশিনটা আমার সরানোর প্রয়োজন হবে, যখন আমার নিচটা এটাকে পরিষ্কার করব কিচেন স্ল্যাবসটা, তখন খুব সহজে এটাকে সরিয়ে নিতে পারবো। কোনোভাবে টাইট হয়ে এটা শক্ত হয়ে বসেও থাকবে না, এপাশ ওপাশ মুভ করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো আশা করছি আজকের প্রথম টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপ। আমি এখানে একটা পুরনো বেড কভার নিয়েছি। বাড়িতে যে বেড কভারগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো একটু আধটুকু পুরনো হয়ে গেলে কিংবা কালার ছুটে গেলে এই বেড কভারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না, হয়তো কোনো ডাস্টিং করার কাজে কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। তো নাহলে কিন্তু অযথা বাড়িতে বেকার বেকার এই বেড কভারগুলো পড়েই থাকে। তো এই রকম দেখে পুরনো একটা বেড কভার আমি নিয়েছি। তো এই বেড কভারগুলো বাড়িতে অযথা আমরা না রেখে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এই বেড কভারগুলোকে কিন্তু পুনরায় আমরা ব্যবহার করে নিতে পারি। ফ্রিতে কত সুন্দর একটা জিনিস আমরা কিন্তু রেডি করে নিতে পারি। তো প্রথমে কি করছি, বেড কভারটাকে একটু পাকিয়ে আমি রাউন্ড শেপে গোল করে নিচ্ছি, এইভাবে ধরে। ঠিক ভিডিওতে যেরকম তোমরা দেখছো ঠিক এরকম করে আমি বেড কভারটাকে পুরো একটা যেমন পাগড়ি তৈরি করে না, সেরকম টাইপের একটু বিড়া টাইপের করে নিলাম। তো এরপরে প্রয়োজন হবে একটা পুরনো গেঞ্জি। চাইলে তোমরা নতুন গেঞ্জিও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো যাই হোক, একটা গেঞ্জি নেবে, ছেঁড়া যেন না হয়, মোটামুটি একটু যেন ভালো থাকে। তো সেরকম দেখে একটা আমি গেঞ্জি নিয়েছি। আর গেঞ্জিটা দেখো উল্টো করে নিয়েছি। তো উল্টো করে নেওয়ার পরে উপরের দিকে যে খোলা অংশটা আছে, গোলার দিকের অংশটাকে আমি এখন বন্ধ করে দেব। আর বন্ধ করার জন্য একটু হাত দিয়ে কুচকুচ করে আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পর এটাকে একটা দড়ির সাহায্যে টাইট করে বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে একটু গার্ডার দিয়েও আটকে নিতে পারো। তো যাই হোক, একটু টাইট করে খুব শক্ত করে এখানে আমি একটা বাঁধন দিয়ে দিলাম। তো বাঁধনটা দিয়ে দেওয়ার পরে গেঞ্জিটাকে এবার আমি সোজা করে নেবো, ঠিক আছে। তো এবার আমি উল্টো করে নিলাম, গেঞ্জিটাকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটা পকেটের মতন তৈরি হয়ে গেছে। তো এই যে পকেটটা তৈরি হলো, তো এর মধ্যে আমি বেড কভার যেটা আমি পাকিয়ে গোল করে বিড়ার মতন করে রেখেছিলাম, তো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু চেপে চেপে দেবে খুব সুন্দর করে, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। তো সেই জন্য একটু হাত দিয়ে চারপাশে একটু চেপে সাইজ করে নেবে। সাইজ করে নেওয়ার পর দেখো এপাশে গেঞ্জির যে নিচের দিকের পার্টটা, তো সেটা কিন্তু খোলাই থেকে যাচ্ছে। তো এটাকে আমি এখন কোনো দড়ি কিংবা গার্ডার দিয়ে বেঁধে দেবো। তো বেঁধে দেওয়ার আগে যেটা করব, যেমন আমরা শাড়িতে কুচ করি, তো সেরকম করে একটু কুচকুচ করে এটাকে ধরে নেবে, যাতে ভাঁজগুলো দেখতে ভালো লাগে। তো এবার দেখো আমি গার্ডার দিয়ে আটকে দিলাম, আর কত সুন্দর একটা ফুল মতন কিন্তু রেডি হয়ে গেল। তো এরকম বানিয়ে বিনে পয়সা দেখো একটা আমার কুশন রেডি হয়ে গেল কত সুন্দরভাবে। এটা যদি এরকম বানিয়ে 2-3টে যদি আমরা কোনো সোফাতে কিংবা বিছানাতে রেখে দিই, দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। আর সেই সঙ্গে পুরনো বেড কভারগুলো কিন্তু আমাদের ব্যবহার করাও হয়ে যাবে। অযথায় এদিক ওদিক বেড কভারগুলোকে না ফেলে রেখে এইভাবে কিন্তু ফ্রিতে একটা খুব সুন্দর জিনিস কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। কোনো খরচই করতে হলো না, কত সুন্দর একটা কুশন কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তো আশা করছি আজকের প্রথম টিপসটা বা আইডিয়াটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, বাড়িতে যখন কোনো পুজো হয় কিংবা কালী পুজোর সময় আমরা প্রত্যেকেই বাড়িতে এ ধরনের মাটির প্রদীপ জ্বালিয়ে থাকি। পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই মাটির প্রদীপগুলোকে আমরা গুছিয়ে রেখে দিই পরের বছরের জন্য। এছাড়া দেখো বন্ধুরা, এই মাটির প্রদীপগুলোকে কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তো আজকের একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য নিয়ে নিয়েছি 2টো মাটির প্রদীপ, আর সেই প্রদীপটাকে দেখো আমি লবণ দিয়ে ভরে দিলাম। তো আমরা রান্নাতে যে সাদা লবণ
আমরা ব্যবহার করি, তো সেই লবণ আমি দিয়ে দুটো প্রদীপকে ভরে নিয়েছি। তো এই লবণ ভর্তি প্রদীপটাকে কোথায় ব্যবহার করব, তো চলো এখন দেখে নেওয়া যাক। তো এটা আমি ব্যবহার করব হচ্ছে বাথরুমে, অর্থাৎ টয়লেটে। তো দেখো, টয়লেট প্রত্যেকবার ব্যবহার করার পরে কিন্তু আমরা জল যেহেতু ব্যবহার করে থাকি, আর বাথরুমে একটু জলের তো ব্যবহার হয়ে থাকে, তো তার জন্য দেখা যায় বাথরুমটা সবসময় ভেজা স্যাঁতস্যাঁতে মতন থাকে। বন্ধুরা, এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে করে মাটির প্রদীপের মধ্যে কিছুটা লবণ ভরে তোমরা বাথরুমে বা টয়লেটে কোথাও এক কোণাতে রেখে দেবে। দেখবে এই যে ভেজা স্যাঁতস্যাঁতে ভাবটা, এটা কিন্তু লবণটাই অ্যাবজর্ব করে নেবে। বাথরুমটা কিন্তু অনেকটাই শুকনো থাকবে, আর সেই স্যাঁতস্যাঁতে ভাবটা কিন্তু থাকবে না। তো সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে না, 2-4 দিন রাখার পরে বুঝতে পারবে লবণটা এরকম ভেজা হয়ে গেছে, আর যে স্যাঁতস্যাঁতে আর্দ্রতা সেটা কিন্তু এই লবণটাই অ্যাবজর্ব করে নিয়েছে। তো তারপরে লবণটা মানে এরকম ভেজা ভেজা মতন হয়ে গেছে। তোমরা কিন্তু বারবার এটাকে যখন দেখবে লবণগুলো ভেজা ভেজা মতন হয়ে গেছে, তখন এই লবণটা চেঞ্জ করে দিয়ে আবার পুনরায় লবণ এখানে দিয়ে দিবে। প্রদীপটা কিন্তু বারবার তোমরা একই প্রদীপে ইউজ করতে পারবে। তো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে। তো ধূপ, সেটা ঠাকুর ঘরে হোক কিংবা আমাদের রুমের মধ্যে যেখানেই আমরা ধূপ জ্বালি না কেন, ধূপ জ্বালানোর আগে এরকম যে ধূপের স্ট্যান্ডটা আছে, তো স্ট্যান্ডটাকে যদি আমরা কোথাও কোনো কিছুর ওপরে আমরা রেখে দিই, এরকম প্লেট কিংবা হচ্ছে পাথরের যখন কাজ হয়, পাথরের টুকরো, তো এরকম জায়গায় যদি রেখে দিই, তাহলে এই যে ধূপ জ্বালানোর পরে ধূপের যে ছাইটা, এই ছাইটা নিচে যে পড়বে, তো সেই তখন মেঝের মধ্যে যদি রাখি, তাহলে মেঝেটাকে কিন্তু আমাদেরকে এক্সট্রা করে পরিষ্কার করতে হয়। কিন্তু এরকম প্লেটের মধ্যে যদি রেখে দিই কোনো কিছুর ওপরে, তাহলে এক্সট্রা করে আমাদেরকে আর পরিষ্কার করতে হবে না। খুব সহজেই কিন্তু গুঁড়োগুলো বাইরে ফেলে দিলেই কিন্তু জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আলমারিতে কিংবা বাড়ির এদিক ওদিক এরকম অনেক শাড়ি থাকে যেগুলো আর আমরা কখনোই ব্যবহার করব না। বেকার বেকার এই শাড়িগুলোকে অযথা না ফেলে রেখে আমরা কিন্তু এই পুরনো শাড়িগুলোকে ব্যবহার করে নিতে পারি। তো সেরকম দেখে আমি একটা শাড়ি নিয়েছি, আর ওপর দিক থেকে শাড়ি ঠিক যেরকম কুচ করে, তো দেখো হাত দিয়ে আমি কুচকুচ করে ধরে নিয়েছি। তো এইভাবে হাত দিয়ে শাড়িটাকে ধরে এক জায়গায় করে নেওয়ার পরে ওপর থেকে কিছুটা আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি নিচের দিক করে দেখো একটা দড়ির সাহায্যে খুব টাইট করে শক্ত করে একটু বেঁধে দিতে হবে। তো আমি এখানে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। তো দড়ি দিয়ে এইভাবে করে টাইট করে বেঁধে নেওয়ার পরে এই শাড়িটাকে কী কাজে লাগাবো, তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকে, আর এই সিলিন্ডারগুলো নর্মাল যদি আমি খোলা রেখে দিই, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এরকম সিলিন্ডারের কভার যদি আমরা বানিয়ে এটাকে যদি কভার করে রেখে দিই, তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। পুরনো একটা শাড়ি যেগুলো আমরা কোনোদিনও ব্যবহার করব না, তো এরকম একটা পুরনো শাড়ি দিয়ে কত সহজেই একটা কভার আমি বানিয়ে ফেললাম। তো এইভাবে করে গ্যাস সিলিন্ডারে কভার বানিয়ে তোমরা যদি ঢাকা দিয়ে রেখে দাও, তাহলে সিলিন্ডারগুলো দিয়ে রাখলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, কোনো অগোছালো বলে বা খারাপ বলে কিন্তু মনে হবে না। তো দেখো বন্ধুরা, চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাথরুমে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো সাবানগুলো প্রায় কিন্তু পড়ে থাকতে দেখা যায়। এই টুকরো সাবানগুলো পড়ে থাকতে থাকতে একটা সময় জল পেপে এই টুকরো সাবানগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এই টুকরো সাবানগুলোকে যদি আমরা একটু কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে ক্ষতি কী? তো সেরকম একটা টিপস আমি বা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি বেশ কয়েকটা টুকরো সাবান নিয়েছি। তো এই টুকরো সাবানগুলোকে একটা পুরনো মোজার মধ্যে ভরে নিচ্ছি। তো দেখো, অনেক সময় কি হয়, একটা মোজা ছিঁড়ে যায় বা একটা মোজা হারিয়ে যায়, তখন আরেকটা অপর যে মোজা থাকে সেই মোজাগুলোকে অযথাই আমরা ফেলে রেখে দিই। তো সেরকম দেখে একটা পুরনো আমি মোজা নিয়েছি। মোজার মধ্যে সাবানগুলোকে ভরে নেওয়ার পরে নিচের দিক করে আমি গেট লাগিয়ে দিলাম, যাতে এই টুকরো সাবানগুলো কোনোভাবে মোজার থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে। তো এটাকে কী কাজে লাগাবো, তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে ওয়াশ মেশিন আছে, ওয়াশ মেশিন তো রোজই আমাদেরকে একটু পরিষ্কার করতেই হয়। তো দেখো বন্ধুরা, এই ওয়াশ মেশিনটা পরিষ্কার করার কাজে এই টুকরো সাবানগুলো কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারি। অযথা সাবানগুলোকে বেকার না ফেলে রেখে আমরা যদি একটু কাজে লাগিয়ে নিতে পারি, একটু বুদ্ধি কাটিয়ে, তাহলে সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায়। একটু একটু করতে করতে দেখা যায় মাসের শেষে কিন্তু অনেকটা টাকা কিন্তু আমরা সেভ করে নিতে পারি। এভাবে টুকরো সাবান দিয়ে আমাদের ওয়াশ মেশিনটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। এই টুকরো সাবানগুলো কিন্তু আরও অনেক কাজে কিন্তু ব্যবহার করা যায়। আর হাত থেকে যাতে ছোটো টুকরোগুলো যাতে বেরিয়ে না যায়, তো সেই জন্য আমি এখানে মোজা ব্যবহার করেছি। মোজার মধ্যে আমি ভরে নিয়েছি, আর সেই মোজা দিয়ে কত সুন্দরভাবে আমি ওয়াশ মেশিনটাকে পুরোটাই একদম ঘষে পরিষ্কার করে নিলাম। তো এইভাবে করে তোমরা তোমাদের বাথরুমে যে টুকরো টুকরো সাবানগুলো থাকে, সেই সাবানগুলোকে অযথা না ফেলে দিয়ে এইভাবে করে ছোট্ট ছোট্ট কাজে তোমরা ব্যবহার করে নিতে পারো। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, চলে এলাম হচ্ছে আজকে পরবর্তী টিপসে। আর পরবর্তী টিপসটা হলো হচ্ছে চিরুনি নিয়ে। আর চিরুনি এমন একটা জিনিস আমাদের কিন্তু প্রত্যেক দিনই লাগে, চিরুনি ছাড়া আমাদের একদিনও চলে না। আর এই চিরুনিগুলো ব্যবহার করতে করতে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা নোংরা হয়েছে। তো আজকে জল সাবান কোনো কিছুই ব্যবহার করব না, জল সাবান ছাড়া খুব সহজে এটাকে আমি পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য নিয়ে নিতে হবে পাউডার। তো এরকম আমি পাউডার নিয়েছি, যে কোনো পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারো।
তো অনেক সময় কি হয় পাউডারগুলো ডেট ফেল হয়ে যায়, সেই ডেট ফেল পাউডারগুলো আমরা অযথা ফেলে রেখে দিই বা ফেলে দিই। তো এইভাবে করে ফেলে না দিয়ে আমরা সংসারের টুকিটাকি অনেক কাজে কিন্তু এই পাউডারগুলোকে ব্যবহার করে নিতে পারি। তো সেরকম একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে চিরুনি পরিষ্কার করব। আর এই চিরুনিগুলো পরিষ্কার করার জন্য আমরা জল, সাবান দিয়ে, ব্রাশ দিয়ে এইভাবে ঘষতে থাকি, তো অনেকটা সময় লেগে যায়। তো দেখো পাউডার দিয়ে যদি পরিষ্কার করে থাকি তাহলে জল, সাবানের কোনো কিছুরই প্রয়োজন হবে না, খুব সুন্দরভাবে পাউডার দিয়ে এই চিরুনিগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। তো অল্প করে একটু আমি পাউডার চিরুনির ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো আমি একটা ব্রাশ নিয়েছি, আর ব্রাশ দিয়ে কত সুন্দরভাবে আমি ঘষে দিচ্ছি, আর ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো সাবান বা জলের কোনো কিছুরই প্রয়োজন হবে না। জল দিয়ে, সাবান দিয়ে ঘষতে গেলে অনেকটা সময় লেগে যায়। অত যদি সময় আমাদের হাতে না থাকে বা জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চিরুনিগুলো অনেকটা সময় ভেজা থাকে, আর ভেজা চিরুনিগুলো আমরা ব্যবহার করতে পারি না, তো সেক্ষেত্রে অনেকটা সময় আমাদের লেগে যায়। তো এইভাবে পাউডার দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে, মানে জলও ব্যবহার করতে হবে না বা চিরুনিটা ভেজাও থাকবে না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে করে আমি অপরে একটা যে চিরুনি, সেটাও কিন্তু আমি একই পদ্ধতিতে পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম। আর কত সুন্দরভাবে দুটো চিরুনি আমি পরিষ্কার করে নিয়েছি পাউডার সাহায্যে, কোনো সাবান বা জলের এখানে আমি ব্যবহার করিনি। তো দেখো বন্ধুরা, পরবর্তী যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য নিয়ে নিতে হবে একটা গেজি। পুরনো গেজিও তোমরা এখানে ব্যবহার করতে পারো। অনেক সময় কি হয়, পুরনো গেজি একটু ছিঁড়ে যায় কিংবা কালার চটে গেলে সেই সমস্ত গেজিগুলো আর আমরা ব্যবহার করি না। তো সেরকম দেখে একটা গেজি আমি নিয়ে নিয়েছি, আর এই গেজিটাকে ওপর দিকটা ঠিক গলার কাছে যেটা হচ্ছে খোলা পাড় রয়েছে, মানে হাতার ওপরের দিকের অংশটাকে আমি কুচকুচ করে এইভাবে করে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে হাতার উপরের দিকের অংশটাকে আমি গার্ডারের সাহায্যে টাইট করে বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রাবার ব্যান্ড কিংবা হচ্ছে কোনো দড়ি বা সুতোর সাহায্যে কাজটা করে নিতে পারো। আর গেঞ্জিটাকে একটু উল্টো করে কাজটা করবে। এরপরে বেঁধে নেওয়ার পরে আমি গেঞ্জিটাকে সোজা করে দিলাম। তো বন্ধুরা, এটাকে কী কাজে আমরা ব্যবহার করব? তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে এই যে মিক্সচার মেশিনটা থাকে, আমরা নর্মালি খোলা রেখে দিই, আর খোলা থাকার কারণে এটা অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো এইভাবে করে যদি একটা কভার বানিয়ে নিই, তাহলে আর সেটা যদি ঢাকা দিয়ে রেখে দিই, খুব তাড়াতাড়ি এটা নোংরা হবে না, আর আমাদেরকে পরিষ্কার করতে হবে না। খাটনিটা কিন্তু অনেকটাই কমে যাবে। কোনো কাটিং বা কোনো সেলাই কোনো কিছুই করতে হবে না। গেজিটাকে জাস্ট ওপরের দিকের অংশটাকে একটু খোলা অংশটাকে বেঁধে দিয়ে এইভাবে করে কত সুন্দরভাবে একটা মিক্সচার মেশিনের কভার আমরা বানিয়ে ফেলতে পারি। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপস। দেখো বন্ধুরা, চিনি তো আমরা সবাই ব্যবহার করে থাকি, আর যেটা সমস্যা হয়ে যায়, আমরা যতই কৌটোর মধ্যে আমরা রাখি না কেন, এটার পিঁপড়ে এর মধ্যে চলে যায়। তো চিনি রাখার সময় তোমরা যদি চিনির কৌটোর মধ্যে 3-4টে লবঙ্গ রেখে দাও, তাহলে কোনোভাবে এর মধ্যে পিঁপড়ে লাগবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।